সালাম আলাইকুম, কি অবস্থা সকলে, কেমন আছেন? কঠিন বড় একটা ছ্যাঁকা খাইছি। দীর্ঘ 8-9 মাস অপেক্ষা ছিলাম। আর্জেন্টিনা ব্রাজিল খেলা হইব, উরুগুয়ে আর আর্জেন্টিনা খেলা হইব, খেলা দেখবো। যাক, শেষ পর্যন্ত খেলা তো হইতে যেতেছে, খেলা তো হইব, খেলা তো মিস নাই, খেলা তো হইব। কিন্তু খেলা থেকে নাকি মেসি বাদ। এই 8-9 মাস এক বছর অপেক্ষা করার পরে খেলা যখন দাঁড়িয়েছে, এখন বলে খেলার থেকে মেসি বাদ। এই খেলা নিয়ে দেখা যায় 8-9 মাসের অপেক্ষা পুরোটাই বিফলে। বাদ দিয়ে দিলাম। অনেক দিনের অপেক্ষা, ইন্ডিয়া বাংলাদেশ খেলা হইব ফুটবল। যাই হোক, অপেক্ষার প্রহর শেষ হইল, খেলা গনায় আসলো। আমাদের প্রাণপ্রিয় হামজা চৌধুরীও আসলো খেলার জন্য, কিন্তু আসলো না কে? ফাহমিদুল। ওনার নাকি জাতীয় টিমে খেলার বয়স হয় নাই, ওনার বয়সের ঘাটতি রয়েছে। তা আমি কই কি, আমার যে ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান, ওনার থেকে কিছু বয়স ফাহমিদুলরে দিয়া ওনার বয়স পূর্ণ করে দেখ, যতটুকু বয়স ঘাটতি রয়েছে অতটুকু দিয়া পূর্ণ করে দেখ, তবু ফাহমিদুলের রাখক। খালি আমার একা না, বাংলাদেশের প্রায় ফুটবল প্রেমী যারা আছে, বেশিরভাগ মানুষ সবাই চায় ফাহমিদুল এই ম্যাচও খেলুক, এখান থেকে এই জাতীয় টিমে খেলা শুরু করুক, আর এখান থেকেই আপনার সব কিছু সঠিকভাবে করে তুলুক। আমি না খালি, বাংলাদেশের যত নাগরিক আছে যারা ফুটবল একটু বুঝে দেখে, সবাই চায় ফাহমিদও আসুক, হামজা চৌধুরীও খেলুক, সবাই খেলুক। এই ফাহমিদুল, হামজা চৌধুরী, তাদের দেখে দেখে আমাদের বাংলাদেশের যত অন্যান্য জাতীয় টিমের প্লেয়ার আছে যারা একটু দুর্বল, যারা খেলতে অসুবিধা হয়, তারা সবাই খেলা শিখতে পারবো, তাদের জন্য একটা সুসুবিধা। তো আমি মনে করি ফাহমিদুলও খেলুক, হামজা চৌধুরীও খেলুক, সবাই খেলুক। কিন্তু ফাহমিদুল যে সৌদি আরব থেকে খেললা, তিনি যে ইটালির দিকে রওনা দিলেন, আর বাকি সবাই যে বাংলাদেশের দিকে আসলেন, এটা ঠিক হয় নাই। ফাহমিদুল চলে আসুক, ফাহমিদুল জাতীয় টিমে খেলুক, ইন্ডিয়া বিএস বাংলাদেশের সাথেই খেলুক।